আজকে আমি সিমিলারিটি বিটুইন দ্য সায়েন্স অ্যান্ড দ্য হোলি বুক কোরআন নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের সমস্ত কিছুর কথা তুলে ধরেছেন। কোরআন ইতিহাসের কথা বলা হয়েছে, তাই বলে কি কোরআন ইতিহাসের বই? কোরআনে ভূগোলের কথা বলা হয়েছে, তাই বলে কি কোরআন ভূগোলের বই? কোরআনে অনেক সায়েন্সের কথা বলা হয়েছে। আজকের দিনে সবচেয়ে সায়েন্টিফিকলি প্রুভড বই হচ্ছে কোরআন, তাই বলে কি কোরআন বিজ্ঞানের বই? শুরুতেই বলি, কোরআন কোনো ইতিহাসের বই না, কোরআন কোনো ভূগোলের বই না, কোরআন বিজ্ঞানের বই না। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কিন্তু আল্লাহ তাআলা বলেন কোরআনে সমস্ত কিছু বলা হয়েছে। একটা মানুষের প্রয়োজনীয় সমস্ত কিছু কোরআনে বলা হয়েছে। মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে সমাজে চলতে হবে, কিভাবে দেশকে উন্নত করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে নিজে, সমস্ত কিছু কোরআনে বলা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা নবীদের নিয়ে অনেক মজার মজার গল্প রয়েছে, তাই বলে কোরআন গল্পেরও বই না। আল্লাহ তাআলা শুরুতেই বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে পথ প্রদর্শনকারী, মুত্তাকিনদের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শনকারী। The Holy Quran leads the way. The Holy Quran guides us to right sense of direction. এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই বইয়ে কোনো ভুল নেই। সায়েন্স নিজেকে প্রতিদিন ডেভেলপ করে, সায়েন্স প্রতিদিন নিত্য নতুন আবিষ্কার করে, নতুন কিছু খুঁজে বার করে। সায়েন্সের ফাইনাল থিওরি হলো এটা যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। শুরুতে বিজ্ঞানীরা বলতেন পৃথিবী স্থির, সূর্য চারিদিকে ঘোরে। তারপরে আবার বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এখন আবার বলেন যে সমস্ত কিছুই ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে 1400 বছর আগে বলেছেন, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সৃষ্টির পর সব কিছুই ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনে অনেক সায়েন্স নিয়ে কথা বলা হয়েছে। কোরআনটা পুরোটাই বিজ্ঞানময়। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় সেই কোরআনের শপথ। অর্থাৎ আল্লাহ তাআলা অনেকটা বৈজ্ঞানিক তথ্য কোরআনে বলেছেন। কোরআনের কোনো কিছুই ভুল না। আজ পৃথিবীর সবচেয়ে এমন একটি নির্ভুল বই, সে হচ্ছে কোরআন। আজ পর্যন্ত কেউ ভুল বার করতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কোরআনকে ভুল কেউ প্রমাণিত করতে পারেনি। কোরআনে হিস্ট্রির কথা বলা হয়েছে, কোরআনে জিওগ্রাফির কথা বলা হয়েছে, কোরআনে অ্যাস্ট্রোনমি, কসমোলজি, সমস্ত কিছুর কথা বলা হয়েছে। কোরআনে হিউম্যান অ্যানাটমির কথা বলা হয়েছে। কোরআনে সৃষ্টিতত্ত্ব অর্থাৎ কসমোলজি নিয়ে কিছু কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا মানে হচ্ছে একটা প্রবল বিস্ফোরণ। সৃষ্টির শুরুতে সমস্ত কিছু একে অপরের সঙ্গে মিলিত ছিল, অর্থাৎ ওতপ্রোতভাবে মিশেছিল। সৌরজগৎ, মহাবিশ্ব। আল্লাহ তাআলা বলেন, কাফেররা কি দেখে না? সৃষ্টির শুরুতে সমস্ত গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, মহাবিশ্ব সমস্ত কিছু ওতপ্রোতভাবে মিশেছিল। অতঃপর আমি তাদেরকে কোন নামক বিস্ফোরণের দ্বারা আলাদা করে দিয়েছি। অর্থাৎ সমস্ত কিছু একসঙ্গে ওতপ্রোতভাবে মিশেছিল। সায়েন্টিস্টরা এটার নাম দিয়েছিলেন মহা একত্ব, সিঙ্গুলারিটি। অর্থাৎ সমস্ত কিছু একটা বিন্দুর মতো ছিল, বিন্দুর আকারে ছিল। যত গ্রহ, নক্ষত্র, পুঞ্জ আছে, যত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত কিছু একসঙ্গে মিশেছিল। সায়েন্টিস্টরা এটাকে বলে দ্য বিগ ব্যাং থিওরি। আল্লাহ তাআলা বলেন যে ফাফাতাকনাহুমা, অর্থাৎ বিস্ফোরণের দ্বারা এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। গ্রহ, নক্ষত্র, পৃথিবীর যত রকমের জিনিস মহাবিশ্বে তৈরি হয়েছে, সমস্ত কিছু, তো গ্যালাক্সি আছে,
সৌরজগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত কিছু একসঙ্গে মিশেছিল। স্টিফেন হকিং, বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, তার একটা বইয়ে দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইয়ে লিখেছেন যে সমস্ত কিছুই একটা বিন্দুর মতো ছিল, অতঃপর একটা বিস্ফোরণের দ্বারা সব কিছু আলাদা হয়ে গেছে। সেটা কোরআনে আল্লাহ তাআলা 1400 বছর আগেই লিপিবদ্ধ করেছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরযা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, অর্থাৎ কাফেরা কি দেখে না পৃথিবী যত রকমের গ্রহ, ছায়াপথ, সমস্ত কিছু একসঙ্গে মিশেছিল, অতঃপর আমি তাদেরকে একটা কোন নামক বিস্ফোরণ দ্বারা আলাদা করে দিয়েছি। আল্লাহ শুধু কোন বলতে দেরি, বি ইট ওয়াজ, হয়ে যায় সেটা। আল্লাহ তাআলা শুধু কোন বলবেন, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতার শেষ নেই। আল্লাহ তাআলা অসীম দয়ালু, অসীম ক্ষমতাবান। তারপর আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াজালনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন ফালা ইউমিনুন, আমি পানি থেকে সমস্ত কিছুকে প্রাণবন্ত করেছি, সমস্ত কিছুকেই পানি থেকে সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা আজকাল প্রমাণ করে, বিজ্ঞানীরা প্রমাণ করে যে পৃথিবীর প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল জলে। তাহলে বিজ্ঞান নিত্য নতুন আবিষ্কার করে প্রমাণ করছে যে জল থেকে পৃথিবীর প্রথম প্রাণী সৃষ্টি হয়েছে। আর আল্লাহ তাআলা 1400 বছর আগেই কোরআন লিপিবদ্ধ করে রেখেছেন, ওয়াজালনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন, অর্থাৎ সব কিছু থেকে সব কিছুকে পানি থেকে প্রাণ বন্ধ করেছি। যে সমস্ত জীবী, যে সমস্ত প্রাণ আছে পৃথিবীতে, সমস্ত কিছু জলের ওপর নির্ভরশীল। জলের অপর নাম হচ্ছে জীবন। বিজ্ঞানীরা এটাও বলেন যে কোষের সাইটোপ্লাজমের প্রায় 80% জল, অর্থাৎ জল ছাড়া আমরা অচল। তাহলে কোরআন কতটা বিজ্ঞানময়, কোরআন কতটা আধুনিক। কোরআনের মতো আধুনিক কিছুই নয়। সায়েন্স নতুন নতুন নিজেকে ইনভেনশন করে, নতুনভাবে নিজেকে তুলে ধরে, আর কোরআন হচ্ছে ফাইনাল। কোরআনের সমস্ত তথ্যই ফাইনাল। কোরআন সবচেয়ে আধুনিক বই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যে কত রকমের জল সৃষ্টি করে রেখেছেন, কোনোটা মিঠা জল, কোনোটা নোনা জল। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তারপর অনেক জায়গায় দেখবেন, অনেক জায়গায় এমন দেখবেন যে মিষ্টি জলের সঙ্গে নোনা জল মিশে না। এখানে ডেনসিটির তফাতের জন্য আবার মিষ্টি জল নোনা জলের সঙ্গে মিশে না। আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, মারজাল বাহারিনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি সেই দুই ধরনের জলের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছি। আল্লাহ বলেন, তোমরা কি তা দেখতে পাও না? মিষ্টি জল এবং নোনা জল একসঙ্গে মিশে না। দেখবেন নীল নদের জল লোহিত সাগরের সঙ্গে মিশে না, অর্থাৎ তাদের জলের ডেনসিটি, দুই জলের ডেনসিটি তফাতের জন্য তারা একে অপরের সঙ্গে মিশে না। সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এটা একটা নিদর্শন, একটা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কতটা বিজ্ঞানময়। তাহলে আমরা দেখলাম যে কসমোলজি নিয়ে কোরআন বলে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরযা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সমস্ত কিছু একসঙ্গে মিশেছিল, ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর তাদের একটা বিরাট কোন নামক বিস্ফোরণ দ্বারা আলাদা করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর বিজ্ঞান ঠিক একই কথা বলে। বিজ্ঞানী স্টিফেন হকিং তার বইয়ে আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইয়ে লিখেছেন যে পৃথিবী এবং যত গ্রহ নক্ষত্র সব কিছু একসঙ্গে মিশেছিল, তারপর একটা বিরাট বিস্ফোরণ দ্বারা সেগুলো আলাদা হয়ে গেছে। এই থিওরিটাকে
বিজ্ঞানীরা নাম দিয়েছেন দ্য বিগ ব্যাং থিওরি, অর্থাৎ সৃষ্টিতত্ত্ব, কিভাবে সৃষ্টি হয় আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে কসমোলজিতেও আমরা বিজ্ঞানের সঙ্গে কোরআনের সাদৃশ্য খুঁজে পেলাম। তারপর আমরা দেখি সম্প্রসারণশীল মহাবিশ্ব নিয়ে কোরআন কি বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামা বানাইনাহা বিআহদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলেন, আমি সহস্তে আকাশ নির্মাণ করেছি এবং আমি সম্প্রসারণকারী, আমি এর সম্প্রসারণকারী। অর্থাৎ বিজ্ঞানীরা সুপারনোভা একটা প্রজেক্ট লঞ্চ করেছে এবং সেখানে তারা বলেছে যে সব কিছুই গোটা মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে, প্রতিদিন একটু একটু করে তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ গোটা মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে, সব কিছুই সম্প্রসারণশীল, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র একে অপরের থেকে একটু একটু করে সরে যাচ্ছে। আর সেটা কোরআনের 1400 বছর আগে বলা হয়েছে যে ওয়াস-সামা বানাইনাহা বিআহদি ওয়া ইন্না লামুসিউন। মুসিউন শব্দের অর্থ হচ্ছে সম্প্রসারণ। অর্থাৎ কোরআন কতটা আধুনিক, কতটা বিজ্ঞানময়। বিজ্ঞানীরা প্রায় আজ থেকে 20 থেকে 22 বছর আগে সুপারনোভা প্রজেক্টে কথা বলেছে যে সব কিছু সম্প্রসারণ হচ্ছে। আর সেখানে আমাদের কোরআন 1400 বছর আগে বলে গিয়েছে, 1400 বছর আগে লিপিবদ্ধ করা হয়েছে যে সব কিছু সম্প্রসারণ হচ্ছে। কোরআন কতটা আধুনিক বই। আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। যদি গাছকে কলম রূপে, গাছের পাতাকে কাগজ রূপে, সমুদ্রের জলকে কালি রূপে ব্যবহার করে আল্লাহ তাআলার প্রশংসা করতে শুরু করা যায়, গাছের পাতা শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, সমুদ্রের জল পর্যন্ত শেষ হয়ে যাবে, তবুও আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাই সকলে মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী অনেক কাঁপাকাঁপি করে। এরপর আল্লাহ তাআলা পাহাড়গুলিকে কিল রূপে পৃথিবীতে প্রথিত করে দেন। তারপর পৃথিবী অনেকটা স্টেবল হয়ে যায়, অর্থাৎ পৃথিবী অনেকটা শান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা আন-নাব আয়াত নম্বর 7 বলেন, ওয়াল জিবালা আওতাদা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে আমি কি পাহাড়গুলিকে পৃথিবীতে কিল রূপে প্রেরণ করিনি। আর বিজ্ঞানীরা এটাও প্রমাণ করেন যে পাহাড়গুলি থাকার জন্যই পৃথিবী অনেকটা শান্ত, স্টেবল। কারণ পাহাড়ের প্রায় 1 ভাগ অংশ আমরা দেখতে পাই, প্রায় 2 ভাগ অংশই পৃথিবীতে প্রথিত করা আছে। এখানেও আমরা কোরআনের সঙ্গে বিজ্ঞানের সাদৃশ্য খুঁজে পেলাম। তারপর আল্লাহ তাআলা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিছু কথা বলেন। আর বিজ্ঞানীরা বলেন, বিজ্ঞানী স্যার ফ্রান্সিস গ্যালটন 1880 সালের, মানে 1880 সালের আগে মানুষ জানতোই না যে প্রতিটা মানুষের আঙ্গুলের ছাপ আলাদা। 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন খোঁজ করেন যে প্রতিটা মানুষের আঙ্গুলের ছাপ আলাদা, এমনকি নিজের 10টা আঙ্গুলের ছাপও একে অপরের সঙ্গে মিলে না। এটা তিনি খুঁজে বার করেন, তিনি ইনভেনশন করেন। আর কোরআনে আল্লাহ তাআলা 1400 বছর আগেই বলেছেন, ওয়ালা কাদিরিনা আলা নুসাইয়া বানানা। আল্লাহ তাআলা সূরা কিয়ামা 4 নম্বর আয়াতে বলেন, আমি তাদের আঙ্গুল পর্যন্ত পুনঃ বিনষ্ট করতে পারবো। অর্থাৎ কাফিরা যখন প্রশ্ন করে যে আমরা যখন মারা যাব তখন আল্লাহ তাআলা আমাদের কিভাবে আবার পুনর্জীবন দান করবেন, আবার কিভাবে আমাদের নতুন জীবন দান করবেন, আল্লাহ তাআলা এটাও বলেন যে শুধু তাদের পুনর্জীবন না, আমি তো আঙুলের ছাপ পর্যন্ত পূর্ণ বিনষ্ট করতে পারব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কসমোলজির কথা শুনলাম, ফিঙ্গারপ্রিন্টের কথা শুনলাম, তারপর সেই আমাদের যে জল থেকে প্রাণ বন্ধ করেছে আল্লাহ তাআলা সেটার কথা শুনলাম, তারপর সেই পাহাড় সৃষ্টি,
তার কথা শুনলাম। তারপর এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হলো, সমস্ত কিছু কোরআনে বলা হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত কিছু কোরআনে বলেন, এবং বিজ্ঞানীরা অনেক কিছু প্রমাণ করেছেন, এবং কোরআনের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় কোরআনের তথ্য। সব কিছুই সায়েন্টিফিকলি প্রুভড, এবং আজকাল এটাও অনেক বিজ্ঞানী বিশ্বাস করে যে কোরআন অনেকটা আধুনিক বই, এবং সবচেয়ে সায়েন্টিফিকলি প্রুভড বই হচ্ছে কোরআন। এমনকি আজকের দিনেও যদি কোরআনকে নিয়ে গবেষণা চালানো যায়, অর্থাৎ কোরআনকে বুঝে কোরআনের প্রতি গবেষণা চালানো যায়, তাহলে অনেক নতুন নতুন কিছু আবিষ্কার হতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআনকে বোঝার তৌফিক দান করেন, এবং কোরআনের দেখানো পথে যেন আল্লাহ তাআলা যেন আমাদের চলার তৌফিক দান করে। পৃথিবীতে আমরা কেউ থাকতে আসেনি, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, এবং আমাদের ঈমানকে জাগ্রত করে তোলেন, এবং আমাদের সচেতনতা বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।